আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে জর্দা সেমাই রান্না করার সহজ ও পারফেক্ট রেসিপি। আশা করছি আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এই সেমাইটা তৈরি করেন একদম ঝরঝরে হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের পাশে থাকাটা অনেক বেশি জরুরি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে ফেলি আজকের এই মজাদার ঝরঝরে জর্দা সেমাই রান্না করার রেসিপি। সবার প্রথমে আমি একটি প্যানে 1/4 কাপ পরিমাণ ঘি নিয়েছি আর ঘিটাকে গলিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। এখন এই সবগুলোকে আমি খুব ভালো করে এই ঘিতে একটু ভেজে নেব, হালকা একটু কালার করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না আর অনেক আঁচ দিয়েও ভাজা যাবে না, একদম লো টেম্পারেচারে রেখে এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, নাহলে কিন্তু বাদামগুলো পুরো লেগে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে রাখছি। এখন এই একই ঘিতে আমি সেমাইগুলোকে ভেজে নেব। আমি এখানে 1 প্যাকেট জর্দা সেমাই ব্যবহার করেছি, এখানে 100 গ্রাম রয়েছে। এখন এই সেমাইটাকে আমি ঘিতে খুব ভালো করে ভেজে নেব। জর্দা সেমাইটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, এতে করে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখায়। অবশ্যই অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো সেমাই সহজে রান্না হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। চিনিটাকে সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব লো হিটে 5 মিনিটের জন্য, এতে করে চিনিটা গলে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, চিনিটা গলে গিয়েছে আর আমার সেমাইটা একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এখানে বাকি যে উপকরণ সেগুলো সব ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ব্যবহার করলে সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। আর এর সাথে দিয়ে দিচ্ছি নারিকেল কুচি। এখানে আমি একটা ছোট নারিকেল কুচি করে অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, কম বা বেশি, আপনারা যেমন খেতে পছন্দ করেন। এখন এই গুঁড়া দুধ আর নারিকেলকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মিশিয়ে নিলে আমাদের সেমাইটা একদম তৈরি হয়ে যাবে। আর এই সেমাইটা একবার যদি এভাবে তৈরি করে খেয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। অনেকেই এখানে এলাচ, তেজপাতা, দারুচিনি ব্যবহার করে, তবে আমার কাছে সেই ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি ব্যবহার করিনি। তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আমার এই মজাদার ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। একটা বলে সার্ভ করে নিচ্ছি সম্পূর্ণ সেমাইটুকু। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর এই স্বাদও কিন্তু হয়েছে একদম অতুলনীয়। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন আর হ্যাঁ, অবশ্যই মৌমাছি রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।